আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে একটা জিনিস দেখাই যে মার্কেটটা কিন্তু আমার উপরে একটা কালার আসানোর লেভেল আছে। তাছাড়া এদিকে দেখতেছেন যে বায়ারও একটা মোটামুটি একটা মোমেন্টাম তৈরি করতেছে। তো যেহেতু মোমেন্টাম তৈরি করতেছে, আমি এই জন্য এখান থেকে আপ ডিরেকশনের অনেকগুলো ট্রেড নিয়ে নিছি, কারণ মোমেন্টাম মানে হচ্ছে গিয়ে লেভেল ব্রেক করবে। বেশিরভাগই লেভেল ব্রেক করে। সো দেখতেই পাইতেছেন আমি এখান থেকে অনেকগুলি $5 অনেকগুলি ট্রেড নিয়ে নিছি। সো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে। তো লেটস সি। তো কোন মোমেন্টামে আসলে লেভেল ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে? তো গ্রোয়িং মোমেন্টামে আসলে লেভেল ব্রেক করার পসিবিলিটি বেশি থাকে। দেখেন যে এখান থেকে একটা ছোট্ট ক্যান্ডেল, তারপর দ্বিতীয়টা একটু বড় ক্যান্ডেল, তৃতীয়টা একটু বড় ক্যান্ডেল, চতুর্থটা কিন্তু এগুলি সবগুলোর থেকে একটু বড় হবে। তো দেখেন আপনারা দেখতে পেতেছেন এরা অনেক বড় ক্যান্ডেল দিয়ে ক্লোজ করা হয়েছে। তো মার্কেটে আসলে এইভাবে আসলে মার্কেটের চার্ট আগে দেখতে হবে, দেখে তারপর ট্রেড করতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। আপ ট্রেন্ডি মার্কেট আমরা কোথায় ট্রেড করব? আমরা হচ্ছে গিয়া ইম্পালসিভ ওয়েভ যেটা, সেটাতে ট্রেড করব। আমি যে রেক্টেঙ্গুলার দিয়ে ড্র করছি সেটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। তো রেড হচ্ছে কারেক্টিভ ওয়েভ, আর ইম্পালসিভ ওয়েভ হচ্ছে এই যে গ্রিনগুলি, যে ক্যান্ডেলগুলি আছে, গ্রিন ক্যান্ডেলগুলি হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। তো আমরা এখানে লেভেল দেখে দেখে তারপর ট্রেড করলে আমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। হবে না বললেই চলে, যদি আপনি প্রপার লেভেল ড্র করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে আজকে মার্কেট ঘুরে ঘুরে তারপর ট্রেড করবো, এক মার্কেটে ট্রেড করব না। তো দেখা যাক। আমি মার্কেটটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, দেখতে পাইতেছেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো আমি এখানে একটা জিনিস ফলো করতেছি যে এখানে কিন্তু বায়াররা কিন্তু লুজিং মোমেন্টে আছে, আর সেলাররা কিন্তু একটা ইনক্রিজিং মোমেন্টের দিকে আগাচ্ছে। তো আমি চিন্তা করতেছি এখান থেকে কি আর ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়া যায় কিনা। তো একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, দেখেন আমরা রানিং যে ক্যান্ডেলটা, এটার সাথে দেখেন দুইটা হচ্ছে রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল। তারও আগে দেখেন যে একটা রেড ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলের সাথে দেখেন তিনটা গ্রিন ক্যান্ডেল, তারপর দুইটা গ্রিন গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আর এরপর আবার সেলার ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি। তো মার্কেট চার্টটা আগে আপনাকে পড়তে হবে, তারপর মোমেন্টামও দেখতে হবে, তারপর গিয়ে আপনি ট্রেড করবেন। আন্তাজি ট্রেড করলে আপনি লস করবেন। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিছি। আমার ট্রেডটা নেওয়ার কারণটা হচ্ছে এরা যেহেতু এখানে কিন্তু গ্রিন দুইটা ক্যান্ডেলও হইতে পারতো, তারপরেও আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নিছি। ট্রেডটা নেওয়ার রিজন এটাই যে এরা যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, ডাউন ট্রেন্ড মার্কেট যেহেতু, তো আমি এখানে আর বেশি ওয়েট করিনি। আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিছি। যদি এটাতে আমার লস হয়ে যেত, আমি পরের ট্রেডে আমি এমটিজি সহ ট্রেড নিতাম। তো আমি আর সময় নষ্ট করিনি, যেহেতু ভিডিও করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ট্রেডগুলি নিতেছি এবং এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো এভাবে আগে মার্কেট চার্টগুলি আগে পড়বেন, দেখবেন ক্যান্ডেলস্টিক দেখবেন, তারপরে গিয়ে মোমেন্টাম দেখে তারপরে গিয়ে আপনি ট্রেড করবেন। তো এই ট্রেডটা উইন হলে আমি চেষ্টা করব অন্য মার্কেটে যাওয়ার। তো দেখা যাক। তো আমি আমার তো এখানে আসলে দুইটা ট্রেড থাকার কথা। তো আমি যেহেতু ভিডিও করতেছি, তো আমার তো সবাইকে বোঝাতে হবে, ঠিক আছে, আমি কিভাবে ট্রেডটা নিচ্ছি। এই জন্য আমি দেখতেছি যে আসলে আন্তাজি ট্রেড নিলে তো হবে না, ট্রেডটা তো উইন হতে হবে। কারণ এমটিজি দেখালে সমস্যা। আমি এমটিজি নিতে পারবো, কিন্তু এমটিজি দেখালে সমস্যা। আপনারাও মাইন্ডসেট হয়ে যাবে যে এমটিজি নিতে হবে। তো এমটিজি ছাড়াই আসলে ট্রেড করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু দেখা যাক, এদিকে একটা লেভেল আছে আমার, দেখা যাক কি হয় মার্কেটে। আমি লেভেল পাইনি, এই জন্য এই ক্যান্ডেলে আমি ট্রেড করিনি। তো
তো পরের ক্যান্ডেলে হয়তো আমি ট্রেড করতে পারি, যেহেতু এখানে 2টা ক্যান্ডেল, এখানে 3টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, দেখা যাক, লেটস সি। তো আমি সেফটি মার্জিন পেয়ে গেছি। ওকে, এই যে আমি সব সময় সেফটিতে ট্রেড নিতে চাই, কিন্তু আমার ট্রেডটা অলওয়েজ কেন সেফটির বাইরে চলে যায় আমি জানি না। তো আই হোপ আমি ট্রেডটা উইন করব। তারপরও আসলে বলা তো যায় না, মার্কেট যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে। তো এই জন্য দেখেন একটা বিগ ক্যান্ডেল দিয়ে আমার কিন্তু ওরা বিগ উইন বলা যায়। তারপরও মার্কেটের অবস্থা বেশি একটা সুবিধাজনক না, যে কোনো টাইমে যে কোনো কিছু হইতে পারে। সো দেখা যাক কি হয়। তো দেখতে পাইতেছে অনেক একটা রিজেকশন নিয়ে চলে গেছে মার্কেট, এবং আমার ট্রেডটা লাস্ট পর্যন্ত উইন দিয়ে তারপরে গেছে। ওকে, তো এভাবে মার্কেট বুঝে বুঝে তারপর ট্রেড করতে হবে। ওকে, তো আমি অন্য মার্কেটে যাই, অন্য মার্কেটে গিয়ে দেখি যে কোনো সুবিধা করা যায় কিনা। তো আমি প্রিভিয়াসলি যা বলছিলাম এখানেও সেমই হবে। তো আপনারা দেখতে পেতেছেন এখানে রেড 4টা ক্যান্ডেল, তারপর রেড 3টা ক্যান্ডেল, তারপর কি বলে রেড 2টা ক্যান্ডেল, তারপর রেড 1টা ক্যান্ডেল। ওকে, তো এখানেও মানে এটার মানে হচ্ছে গিয়ে যে আমার সেলারের মোমেন্টাম ডিক্রিজ হইতেছে আর বায়ারের মোমেন্টাম আমার বাড়তেছে। ওকে, মানে গ্রোয়িং ইনক্রিজিং মোমেন্টামের দিকে আছে আমার বায়াররা। তো আমি এখানে না বুঝে একটা ট্রেড করে ফেলছি, যে এখান থেকে আমি ভালো করে চার্টটা না দেখে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিছিলাম। তো মার্কেট কিন্তু একটা গ্যাপ দিয়েছে, ঠিক আছে, গ্যাপ দিয়ে মার্কেট হচ্ছে গিয়ে, আমি তো ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, আমি ভালো করে খেয়াল করিনি। তো যেহেতু ডাউন ডিরেকশনে মার্কেট ছিল, তো আমি ট্রেডটা নিয়ে নিয়েছিলাম। ওকে, তো এখানে দেখতে পাইতেছেন এই বায়ার তো ইনক্রিজিং মোমেন্টে আছে। তো এখানে এই ক্যান্ডেলটার উপর আসলে ডিপেন্ড করতেছে পরের ক্যান্ডেলটা কি হবে। তো দেখতে পাইতেছেন যে মার্কেট এটা অনেক প্রফিট দিবে দেখায়, পরে আর প্রফিটটা দেয় নেই। গ্যাপ দিছিল যেহেতু এরা গ্রিনে ক্লোজ দিছে। তো দেখতে পাইতেছেন এটা অলরেডি গ্রিনে ক্লোজ। তো এখান থেকে আমি চাইলে কিন্তু রেড গ্রিন প্যাটার্ন যেটাকে বলে, আমি চাইলে কিন্তু এখান থেকে আমি রেডের জন্য ট্রেড করতে পারতাম, কিন্তু আসলে এভাবে তো মার্কেট আপনি তো বুঝবেন না যে রেড গ্রিন কেন হইতাছে, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই এসব জায়গায় আপনাকে অবশ্যই একটা সেফটি মার্জিন ফলো করতে হবে, আর আপনাকে তো জানতে হবে যে কি হইতেছে এই জায়গায়। আন্তাজি ট্রেড করলে হবে না, যতই ট্রেডাররা রেড গ্রিন প্যাটার্ন বলে, এর আসলে রেড গ্রিন প্যাটার্ন। অবশ্যই এখানে একটা কনসুলেটর তৈরি হয়েছে বায়ার এবং সেলারের মধ্যে, যে এখন কি বায়ার আসবে নাকি সেলাররা এন্ট্রি নেবে, এরকম একটা কনসুলেটর তৈরি করছে। তো দেখা যায় আমার ট্রেডটা উইন হয় কিনা। তো আমি কিন্তু লেভেলে ট্রেড করছি, এখন লস দিলে তো আসলে কিছু করার নাই, আমি আমার লজিক অনুযায়ী ট্রেড করছি। তো দেখতে পাইতেছেন আমার ট্রেডটা কিন্তু লসে ক্লোজ দিছে। সেফটি ম্যাচ আমি ওয়েট করি না, কেন জানি ওয়েট করি না, আমি ট্রেড নিয়ে নিই। তো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি। তো এখান থেকে কিন্তু আমি একটা একদম আমার লেভেল থেকে একটু সামান্য একটু উপরে আমি ট্রেডটা নিছি, ঠিক আছে। তো আই হোপ এই ট্রেডটা অ্যাটলিস্ট আমাকে উইন দেওয়া উচিত। দেখা যাক আমার ট্রেডটা, এই যে আমি একটা হরিজন্টাল যে ড্র করছি, দেখতে পাইতেছেন একদম হরিজন্টালের কাছাকাছি আমার লেভেলটা ছিল, ঠিক আছে। তো এখানে ক্লোজ দেয় কিনা দেখা যাক, লেটস সি। তো দেখতে পাইতেছেন অলরেডি মার্কেট ডাউন হয়ে গেছে। তো এভাবে আসলে মার্কেট প্রেডিকশন করে আপনাকে ট্রেড করতে হবে। আন্তাজি ট্রেড করবেন, ধরা খাবেন, লস করবেন, কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, লস ও রিকভারি করতে পারবেন না।
তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বাইনারি ট্রেডিং কোর্স চালু করতে পারি। তো যারা ফেসবুক এবং যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন স্ট্র্যাটেজি বলেন, ট্রিক্স বলেন, যাই বলেন আমি শেয়ার করব, আমি শেয়ার করতে চাই, আপনারাও যাতে প্রফিট করেন। ঠিক আছে, যারা লস করছেন তারা আমার এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার চেষ্টা করেন। আপনি আসলে ভাই লসে থাকবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো এখানে আরেকটা জিনিস আমি রেক্টেঙ্গুলার দিয়ে ড্র করছি, দেখেন। এরকম যদি একটা সিচুয়েশন মার্কেটে আপনি দেখেন, ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলে একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, একটা হ্যাঙ্গিং ম্যান, আর একটা হচ্ছে বুলিশ হ্যাঙ্গিং ম্যান, আর একটা হচ্ছে বুলিশ হ্যামার। যদিও এটা গ্রিনি, সরি, ইনভার্টেড হ্যামার দেখাইতেছে। তো এরকম যদি দেখেন তাহলে আপনি ট্রেন্ড অনুযায়ী, মানে যদি মার্কেট যে ট্রেন্ডটা চলতেছে, ট্রেন্ডটা দেখে আপনি ট্রেড নিয়ে নেবেন। ঠিক আছে, তো ম্যাক্স 10টার মধ্যে আপনার 8টাই উইন হবে, 2টা লস হবে। তো মনে রাখবেন এটা কিন্তু মোটামুটি শিওর শট। ওকে, তো এরকম অনেক অনেক ট্রিক্স আছে, আমি শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো দেখা যাক, অন্য মার্কেটে যাই। অন্য মার্কেটে গিয়ে আপনাদেরকে আরেকটা নতুন ট্রেড নিয়ে দেখাই, কিছু করা যায় কিনা। ভাই ট্রেড করবেন অবশ্যই বুঝে ট্রেড করবেন। ওকে, আন্তাজি ট্রেড করবেন না, আমার কথা একটাই, আন্তাজি ট্রেড করবেন ধরা খাবেন, সোজা কথা। তখন হাই হতাশ ছাড়া কিছু করার থাকবে না। তো বাইনারি ট্রেডিং সবাই আগে শিখেন, তারপর ট্রেড করবেন। ঠিক আছে, তাহলে আর লস হওয়ার সম্ভাবনা খুব কম হবে। তো এখান থেকে দেখতে পাইতেছেন আমি কিন্তু এখান থেকে একটা গ্রোয়িং মোমেন্টে আমি যেহেতু আসছে, আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। ওকে, তো মার্কেট কিন্তু এই জায়গা থেকে লেভেল ব্রেক করতেও পারে, ঠিক, বা লেভেল বরাবর ক্লোজও দিতে পারে, বলা যায় না। তো দেখতে পাইতেছেন এখানে আমি সেলারের অ্যাক্টিভিটি দেখা যাইতেছে। মার্কেট তো উপরে ওঠার কথা, কিন্তু মার্কেট দেখেন, মার্কেট আসলে মানে কখন কি করে আসলে কিচ্ছু বলা যায় না, বুঝছেন। কিন্তু আপনি প্রেডিকশন ঠিক রাখবেন, তো দেখা যায় ট্রেডটা উইন হয় কিনা। আচ্ছা যাক, ট্রেডটা লস হয়েছে, তো পরের ট্রেডটাও আমি আপের জন্যই ট্রেড করবো। ওকে, যেহেতু বাইরের একটা গ্রোয়িং মোমেন্টামে গেছে, তো আমি আশা করতেছি মার্কেট এটা ব্রেক করতে পারে। তো দেখা যাক, আর ব্রেক করলেও আবার সেলাররা চলে আসবে, কারণ সেলার অ্যাক্টিভিটি দেখা যাইতেছে আবার। তো নেট সমস্যার কারণে আমি ওই ট্রেডটা নিতে পারিনি। তো আপনাদের জন্য নতুন আফটার ট্রেড নিয়ে দেখাই। তো ডাউন টাউন মার্কেট, আচ্ছা। তো দেখতে পাইতেছেন এখানেও একই অবস্থা। ফার্স্টে এখানে 3টা গ্রিন ক্যান্ডেল, তারপর 2টা গ্রিন ক্যান্ডেল, তার মানে বুঝতে হবে যে আসলে বায়াররা আসলে ডিক্রিজিং মোমেন্টে আসছে। তো এখানে যেহেতু একটা গ্রিন আসছে, আর আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। তো আই হোপ আমার ট্রেডটা উইন হয়ে যাবে। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো এভাবে মার্কেট বুঝে বুঝে ট্রেড করেন, তাহলে মাস শেষে অনেক একটা ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। তো আমার ট্রেডটা অলমোস্ট শেষের দিকে আছে। আর সেকেন্ড, এই যে আমার ট্রেডটা কিন্তু দেখতে পাইতেছেন অলরেডি কিন্তু উইন। তো এভাবেই ট্রেড করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।